তারিখ 26শে জানুয়ারি রবিবার। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নৈহাটি বড়মা মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য এবং মন্দির ঘিরে সম্পূর্ণ নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে ফুলফিল দেখতে থাকো। আমি সম্পূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরছি। তো এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি। সো লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা। একতে রবিবার, তার উপর ভিড় কেমন হবে সেটা না জেনেই বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি কাকা কাকিমা ভাই এবং ভাইয়ের দিদুন এসছেন আগের দিন রাত্রেবেলা। তাদের অনেক দিনের কামনা যে বড়মার মন্দিরে গিয়ে পুজো দেবেন। তো সেটার জন্যই আজকে আমি আর বাবা তাদের সাথেই বেরিয়ে পড়লাম বড়মার মন্দিরের উদ্দেশ্যে। ভাইয়ের দিদুন বিশেষ একটা হাঁটাচলা করতে পারেন না, অ্যাকচুয়ালি বয়স হয়ে গিয়েছে, তার জন্যই করলাম একটা টোটো ভাড়া। আর সেই টোটোতে করে এখন আমরা যাচ্ছি বড়মা মন্দিরের। টোটো থেকে নামতেই চক্ষু চড়ক গাছ, একই লাইন। আগেই বলেছিলাম একতে রবিবার, এত ভক্তের সমাবেশ, বাপরে বাপ, মানে লাইন দেখে মানে অর্ধেক নাজেহাল হয়ে যাওয়ার মতোই আর কি। তাই সেই লাইন যেখানে শেষ সেই দিকেই এখন আমি যাচ্ছি। এইদিকে সোজাসুজি হচ্ছে বড়মার মন্দির, আর বড়মার মন্দির থেকে আমি ঠিক চলে আসলাম ফেরিঘাটের দিকে। আর দু পা এগোলেই ফেরিঘাট, সামনেটা তোমরা বুঝতেই পারছো। আর ফেরিঘাটে যাওয়ার ঠিক আগে বাঁদিকের রাস্তাটাই হচ্ছে স্বপ্নবিধি পার্কের দিকে যাওয়ার। আর এই দিকেই হয়েছে এখনকার লাইন। কথা বলো মা, কথা বলো মা। বাপরে বাপ, হাটটাতে এখন চলে আসলাম ঠিক নদিয়া মিলের সামনে। তার মানে ভাবতে পারছো যে রবিবারের লাইনটা কত দূর হতে পারে। তার জন্য তোমাদের আমি বলে রাখি, শনি মঙ্গলবার আর রবিবার দিন বাদ দিয়ে তোমরা কিন্তু আসতে পারো, তাহলে অনেকটাই ফাঁকা পেয়ে যাবে। লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, চলো তো একটু মন্দিরই বাইরে থেকে একটু দেখে আসি। ধর্ম হোক যার যার, বড়মা সবার। এবার তোমাদের একটু বড়মা পূজার ইতিহাসটা বলি। প্রায় 101 বছর আগে ভবেশ চক্রবর্তী এবং তার 4 বন্ধু নিয়ে তিনি যান নবদ্বীপে ভাঙা রাস দেখবার জন্য, এবং সেখানে সুবিশাল প্রতিমা এবং নানা দেবদেবীর মূর্তি দেখে তার চক্ষুতে চড়ক গাছ। তাই তিনি ভেবেছিলেন যে নৈহাটিতেও যদি এত বড় করে কালী পূজা করা হয় তবে কেমন হয়। তা সেখান থেকেই সেই মায়ের সুবিশাল দেখে ভক্তরাই আখ্যা দেন বড় কালী নামে, এবং সেটাই পরবর্তীতে লোকমুখে হয়ে ওঠেন বড়মা নামে। মন্দিরের এন্ট্রি গেটের ঠিক উপরে বিল্ডিং এ লেখাই রয়েছে বড় অক্ষরে জয় বড়মা, এবং তার নিচে ঠিক রয়েছে একটা ব্ল্যাক স্ক্রিন, যেটা আর কি আমরা মূলত রাত্রিবেলা দেখি, যে বড়মা পূজার সমস্ত ছবিগুলো এখানে ফুটিয়ে তোলা হয়। আর তার পেছনেও লেখা রয়েছে জয় বড়মা। মন্দিরের গায়ে রয়েছে অনেকগুলি পূজার সামগ্রিকের দোকান, যেগুলোকে সাধারণত আমরা ডালা বলে থাকি। এই পুজোর ডালা ন্যূনতম 51 টাকা থেকে শুরু, এবং বিভিন্ন রেঞ্জের রয়েছে, যেমন 101, 201, এমনকি 1000 টাকা অবধি রয়েছে। তোমরা যতটুকু প্রেফার করতে পারবে কিনে নিয়ে মায়ের পুজোতে দিতে পারবে। মালা দিয়ে এই একটা মায়ের বস্ত্র, এটা মানসিক করে ওখানে বাঁধবেন, নালে এটা নিয়ে চলে আসবে। আচ্ছা, 101। আর এর দিয়ে কমে যেটা আছে 51 টাকা। 51 টাকা। আচ্ছা, নৈহাটি বড়মার মন্দিরে তো আমরা সকলেই আসি, কিন্তু এই মন্দিরের ঠিক বাম পাশে থাকা ত্রিনাথ দেবের মন্দির আমরা কিন্তু উপেক্ষা করে চলে যাই। তাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে দিলাম। মায়ের পুজো দেওয়ার লাইন কিন্তু সুবিশাল, প্রায় 1.5-2 কিলোমিটার বিস্তৃত। তাই মন্দিরে প্রবেশের প্রসেসটা কিছুটা তুলে ধরলাম আর কি। কালো মেয়ে পায়ের তলায় দেখে যা। মন্দিরের এন্ট্রি গেটের বাইরে যে রেলিংগুলি রয়েছে সেখানে ভক্তরা চেলি কাপড় বেঁধে মানত করে থাকেন, এবং পরবর্তীতে সেই মানত সম্পূর্ণ হলে সেখান থেকে যে কোনো একটি চেলি কাপড় তারা খুলে দিয়ে যান। দেখে যা আলোর আচল, এই কালো মেয়ে
পায়ের তলায় দেখে যা আলোর নাচন কালো মন্দিরের ঠিক উপরিভাগেই রয়েছে বড়মার পুজো এবং মন্দিরে থাকা বিগ্রহের বিভিন্ন ছবি, যেগুলি রাতের বেলা আসলে আমরা বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে দেখে থাকি। মন্দিরের সামনে থেকে ঘুরে এসে 1.5 ঘন্টা পর দেখি আমাদের লাইন এসে দাঁড়িয়েছে স্বপ্নবীথি পার্কের পাশে থাকা গোধূলির একেবারে মুখোমুখি। এখন আমাদের লাইন অরবিন্দ রোডে উঠছে, তবে এই শীতকালে লাইনে দাঁড়িয়ে রোদের তাপে মনে হচ্ছে যেন গরমকাল, মানে নাজেহাল অবস্থা একেবারে। তবুও বড়মা দর্শন তো একবার করতেই হবে, পুজো তো আমাদের দিতেই হবে নাকি। সকাল 11টায় লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন বাজে দুপুর 1টা, তার মানে 2 ঘন্টা আমাদের হয়েই গেল লাইনে দাঁড়িয়ে। 1.5 থেকে 2 কিলোমিটার লাইন দেখে তো ভেবেছিলাম 5 থেকে 6 ঘন্টা তো লাগবেই, কিন্তু না, লাইন এগোচ্ছে দ্রুত গতিতে। টানা 3 ঘন্টা লাইন দেওয়ার পর এখন ফাইনালি মন্দিরের প্রবেশদ্বারের সামনে। এক্সাইটমেন্টটাই দুর্দান্ত, আর কোলাহলটা একবার শুধু শোনো। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢোকার ঠিক ডান পাশেই দেওয়া রয়েছে বড়মা পূজার সময়সূচি, তোমরা পারলে পজ করে দেখে নিতে পারো। মন্দিরে প্রবেশ করেই দেখলাম জিগজ্যাগ লাইন, যেখানে প্রচুর সংখ্যক ভক্তরা সুষ্ঠুভাবেই লাইনে দাঁড়াতে পারবে, আর এটা সুব্যবস্থা বললেই চলে। দেখে হয়তো তোমরা আন্দাজ করতেই পারছো যে কত সংখ্যক ভক্তরা একভাবে এই লাইনে দাঁড়াতে পারে। ঠিক একইভাবে 7খানা জিগজ্যাগ লাইন পার করে 8 নম্বর অর্থাৎ অন্তিম লাইনে এসে এখন দাঁড়িয়েছি পুজো দেওয়ার প্রতীক্ষায়। মন্দিরের মধ্যে প্রবেশ করেই ফেললাম, আর মন্দিরে ফটো কিংবা ভিডিও কিন্তু তোলা যায় না, নিষিদ্ধ আছে। কিন্তু ফটো অনেকেই তোলে, তবে ভিডিওটা কড়াভাবেই নিষিদ্ধ। তবু আমি তোমাদের কিছুটা দেখাচ্ছি, না হলে তো পুরো ভিডিওটাই বৃথা, বড়মাকেই যদি না দর্শন করতে পারলে, তাই না? মন্দিরের ভেতরেও কিন্তু রয়েছে দড়ি সিস্টেম করা, ঠিক এই যে কিছুটা এরকম, যেরকমটা আমরা পুজোর সময়ও দেখে থাকি বড়মাকে দর্শন করার সময়। ক্যামেরাটা নিচে বুঝে কম মানে উঁচুতে রাখ, উঁচুতে পুজো দেওয়া শেষ করে এখন বেরোচ্ছি মন্দিরের এক্সিট গেট থেকে। বেশ সুষ্ঠুভাবেই পুজো দেওয়া হলো। আমাকে দিয়ে দাও। অবশেষে পুজো দিয়ে বেরিয়ে বড়মার তিলক পরে এখন যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে। এত দূর যখন আসলামই, তাই ভাবলাম মা গঙ্গাকেও একটু দর্শন করেই যাওয়া যাক।
অবশেষে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেট ভিডিও এবং নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় বড় মা।